রিমি, তুমি এবার কি সিদ্ধান্ত নিয়েছো বলো। বলো, হ্যাঁ বলো, তুমি জীবন সঙ্গী হিসেবে কারে চাও? হ্যাঁ, বলতেই হবে। আমি না এখন অনেক কনফিউজ। আমার তো তোমাদের দুজনকে ভাল লাগে, এখন আমি কি করব সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, ছেলেদের তো 4টা বিয়ে করার নিয়ম আছে, আমি 2টা বিয়ে করতে পারবো না? আমি তোমাদের দুজনকে বিয়ে করি। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। না আসলে আমি তো খারাপ কিছু মিন করে বলি নাই, আমার তো দুজনকে ভাল লাগে, আমি কাকে ধরবো কাকে ছাড়বো আমি সেটাই বুঝতে পারতেছি না। না আসলে এইগুলা বললে তো হইব না, তোমার তো যে কোনো একজনের সিলেক্ট করতে হইব। মানে একটা ডালে 2টা পাখি বসে, কিন্তু কখনো কি দেখছো একটা পাখি 2টা ডালে বসে আছে? হ্যাঁ সেটাই, দুটো ডালে যেমন একটা পাখি বসতে পারে না, তেমনি দুই নৌকায় ভর করে একটা মানুষ চলতে পারে না। তোমাকে জীবন সঙ্গী চুজ করার ব্যাপারে অবশ্যই সিনসিয়ার হতে হবে, সিরিয়াস হতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে সঠিক ডাল এবং সঠিক নৌকা চুজ করতে হবে। হ্যাঁ, ও একদম ঠিক কথা কইছে। কি করবো আমি তো সেটাই বুঝতে পারতেছি না, কি করে আমি কাকে সিলেক্ট করব? এই একটা কাজ করে একটা টস করি, হ্যাঁ টসের মাধ্যমে যে জিতবা আমি তাকে বিয়ে করব। মানে বুঝলাম না, এই তোমার কি মাথায় সমস্যা? তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের দুজনের জীবন মরণে লড়াই চলতেছে, তুমি এক টস দিয়ে জীবন সঙ্গী সিলেক্ট করতেছো, এগুলো হইলো? মানে তোমার দাম কি এতই সস্তা হয়ে গেছে? রিমি, তুমি সব কি বলতেছো? তোমার জন্য এই মেকানিক ভাইয়ের সাথে আমার মারামারি হাতাহাতি খুনাখুনি পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে, সেখানে তুমি বলতেছো যে তোমার আর আমার জীবনটা নির্ভর করবে শুধুমাত্র টসের উপর? হ্যাঁ, তুমি এত সস্তা হয়ে গেছো, তোমার দাম এতই কম যে 1 টাকার কয়েনের মতো। ছি রিমি। হ্যাঁ তাই তো, আমিও কি সব উল্টাপাল্টা কথা বলতেছি, কিন্তু কিভাবে সিলেক্ট করবো আমি তো সেটাই বুঝতে পারতেছি না। ভাই, আমি যেটা ভাবতেছি তুমি কি সেটা ভাবতেছো? আমার তো মনে হয় আমি সেটাই ভাবতেছি। শোনো ভাই, একটা কথা বলি। আমি বলি কি, এই মেয়েকে দিয়ে আমাদের হবে না, কারণ এর মতো কনফিউজ মেয়েকে নিয়ে সংসার কোনো দিন করা যাবে না। কারণ এই মেয়েকে বিয়ে করলে পরের দিন দেখা যাবে যে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে বলবে যে কনফিউজ ছিল। এ বেশ হুমকি শুরু মেয়ে। তুমি তো একদম মানে সঠিক কথা বলছো। ভাই, আমি এই মেয়ের সাথে নাই, তোমার যদি ইচ্ছা হয় তুমি এই মেয়ের সাথে গিয়ে থাকো, আমি এর মধ্যে তার কি বলতাছো? আমি তোমার সিদ্ধান্ততে একমত, তুমি যা বলবা সেটাই। রাইট। ভাই একটা কাজ করো, আমরা দুজনে মিলে চলো এই মেয়েটাকে গিয়ে রিজেক্ট করে আসি। চলো। রিমি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ রিমি, আমিও তোমাকে বিয়ে করতে পারবো না। সে কি, এটা কোনো কথা? আমাকে বিয়ে করতে পারবে না মানে কেন, কি হয়েছে? এইটাই কথা। আর তোমার মতো কনফিউজ মেয়ের সাথে আমরা কোনো রিলেশন রাখতে পারবো না। এই যে হাতে হাত রেখে আজকে থেকে আমি প্রতিজ্ঞা করতেছি, আমরা দুজন বন্ধু হয়ে গেছি, তোমার সাথে আজকের পর থেকে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমার পিছনে আমরা ঘুরবো না। হ্যাঁ, আজকে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, এবং আমরা দুই বেস্ট ফ্রেন্ড মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই বন্ধুদের মাঝখানে আমরা কোনো মেয়ে আনবো না। আর তোমার মতো কনফিউজ গার্ল আমাদের জীবন এবং সংসারের জন্য হুমকি স্বরূপ। আমি তোমাকে রিজেক্ট করলাম রিমি। আমিও তোমাকে রিজেক্ট করলাম। বাই।